হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। আজকে আমাদের ডে 5। আমি তানভীর, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আজকে আমরা শিখব এইচটিএমএল স্টাইল অ্যাট্রিবিউট। তো আমরা চলে যাই এইচটিএমএল বুট ক্যাম্পে। তারপর আমাদের নতুন একটা ফাইল খুলি এখানে, ডে 5 ডট এইচটিএমএল। এখানে ডে 4 এ আমরা যা যা করেছি সব এখানে কপি করি। কন্ট্রোল কমান্ড এ আর কন্ট্রোল এ সি কন্ট্রোল কন্ট্রোল আর কমান্ড ভি বেসড অন আপনি ম্যাক ইউজ করছেন না উইন্ডোজ ইউজ করছেন। তারপর আমরা এখানে ভিতরের ডিভের ভিতরে যা আছে সবগুলোকে কেটে দেই, তাহলে আমাদের এটা একটা ব্র্যান্ড নিউ পেজ হয়ে গেল। এখানে আমরা আজকে এইচটিএমএল স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে পড়ব। যেমন এখানে আমরা একটা পি ট্যাগ লিখি। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ, আমরা আগে থেকেই জানি। দিস ইজ প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটাকে যদি আমরা ব্রাউজারে রান করে দেখি, ব্রাউজারে রান করার জন্য HTML bootcamp day5.html টা ওপেন করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ, বাট এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। কিন্তু আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। অ্যাট্রিবিউট হলো আমরা ওপেনিং ট্যাগের মাঝখানে যা লিখবো সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন এখানে আমরা লিখবো স্টাইল, ঠিক আছে? স্টাইল, এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখেন, এটা ওপেনিং ট্যাগের মধ্যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা লিখি, মানে যে কোনো অ্যাট্রিবিউটই সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয়। তো এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। দেখো সাজেস্ট করছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি লিখবো রেড। এখন এটাকে সেভ করে তারপর যদি আমরা ব্রাউজারে গিয়ে আবার দেখি এবং এটাকে রিলোড করি, দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি যে আমাদের ফন্টের কালারটা হচ্ছে যেন ব্লু হয়, রেড এর সাথে ব্লু ম্যাচ করবে ভালো। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড, এখানে আমি কালার ব্লু, তারপর সেভ করে ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড করি, দেখেন আমাদের টেক্সটের কালারটা এখন ব্লু হয়ে গিয়েছে। এখানে একই রকম ভাবে আমরা অন্যান্য আরো প্রপার্টি এখানে অ্যাড করতে পারি, স্টাইলের বিভিন্ন প্রপার্টি অ্যাড করতে পারি। যেমন এখানে যদি আমরা দেই ফন্ট ফ্যামিলি, এখানে আমরা কালার ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি, টেক্সট অ্যালাইন দিতে পারি। ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজকে বড় করতে চাচ্ছি, সো 30 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন আমরা দিলাম হচ্ছে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার বাই ডিফল্ট সেন্টার। সো আমরা আমাদের অ্যাট্রিবিউটগুলি লিখছি, এটাকে এইভাবে করে দিই তাহলে। সো এটাকে সেভ করে তারপর যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি, দেখেন এখন টেক্সট অ্যালাইন ছিল লেফট, এখন টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গিয়েছে, কারণ আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি। সো দিস ইজ এ প্যারাগ্রাফ। ফন্ট সাইজটাকে যদি আমরা আরো বড় করতে চাই তাহলে আমরা আরো বড় করতে পারি, সেটা হচ্ছে 30 পিক্সেলের জায়গায় আমরা 60 পিক্সেল দিলাম এবং সেভ করলাম। তারপর ব্রাউজারে গিয়ে আমরা রান যদি করি, তাহলে দেখেন প্যারাগ্রাফটা এখন অনেক বড় দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে। সো এটাই হচ্ছে এইচটিএমএল স্টাইল অ্যাট্রিবিউট। তবে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে স্টাইল অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করলাম, স্টাইল অ্যাট্রিবিউট, আমি আবার বলছি, অ্যাট্রিবিউট হলো আমরা ওপেনিং ট্যাগের মাঝখানে যে বিশেষ কিছু যে জিনিসগুলি লিখে থাকি সেগুলিকে অ্যাট্রিবিউট বলা হয়। এখানে পি ট্যাগের ওপেনিং ট্যাগের মাঝখানে স্টাইল অ্যাট্রিবিউট লেখা হয়েছে।
এরকম ইমেজের সাথে, যেমন ইমেজের সাথে এখানে দেখেন সোর্স আর অল্টার লেখা হয়েছে ওপেনিং ট্যাগের মাঝখানে, এরাও হচ্ছে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট বোঝা হয়ে গেল। এখন স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা HTML এর বিভিন্ন কালার এবং বিভিন্ন এটা দেখতে কেমন দেখাচ্ছে সেই জিনিসগুলি চেঞ্জ করতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সাধারণত HTML এর সাথে অ্যাট্রিবিউটের মাধ্যমে সাধারণত স্টাইল দেই না। আমরা একটা স্টাইল শিট তৈরি করি এবং সেটা হেডে লিঙ্ক আপ করে দেই। এটা আমরা এখন শিখবো না, এটা আমরা পরে শিখবো। বাট এটা শুরুতেই জেনে রাখুন যে স্টাইল অ্যাট্রিবিউট সাধারণত এভাবে করা গেলেও আমরা প্রফেশনাল কাজের সময় ইনলাইন স্টাইল অ্যাট্রিবিউট আমরা দেই না, এটাকে ইনলাইন স্টাইল অ্যাট্রিবিউট বলে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আশা করি পরবর্তী টিউটোরিয়াল দেখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে। সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমার সাথে আস্তে আস্তে HTML এ প্রো হয়ে উঠুন। ধন্যবাদ সবাইকে।